শিল্পপতিদের পাশে থেকে ঠিকা শ্রমিকদের স্বার্থ বজায় রাখা কি সম্ভব? জঙ্গি আন্দোলন ছাড়া কি শ্রমিক স্বার্থ বজায় রাখা সম্ভব? কিভাবে স্থানীয় বেকারদের স্বার্থ বজায় রাখা সম্ভব শিল্পপতিদের উপর চাপ সৃষ্টি না করে? খুঁজে পাচ্ছেন না দলের হয়ে ভোট করানো আইএনটিটিউসি শ্রমিক নেতাদের একাংশ। দুর্গাপুরে এখন জোর চর্চা, সিটুকি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লণ্ডভণ্ড আইএনটিটিউসির দুরবস্থার সুযোগ নিয়ে ঝাঁপিয়ে পড়বে এককালের লাল দুর্গ দখলে। এই মুহূর্তে গেরুয়া শিবিরে চাপা গোষ্ঠীদ্বন্দ্ব মাথা তুলছে। গেরুয়া শিবির ব্যস্ত হিন্দুত্বকে সামনে রেখে হিন্দু ভোট এককাট্টা করতে, কিন্তু সংগঠন নেই সেভাবে। জোড়াফুলের অবস্থা বেশ ভয়ঙ্কর খারাপ শিল্পাঞ্চলে। অভিভাবক স্মিত হাসি দিয়ে থাকেন, কিন্তু নগর নিগম ভোট হয় না। বিরোধীদের অভিযোগ, শিল্পাঞ্চলে নতুন শিল্প নেই, শ্রমিক শোষণ চলছে জোর কদমে। এক সময়ের লাল শিবিরের ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন শ্রমিক আন্দোলনের পীঠস্থান দুর্গাপুর শিল্পাঞ্চলের আইএনটিটিউসির অভিভাবক, অর্থাৎ 12 জনের কোর কমিটির শীর্ষ নেতা। বিরোধীরা যেসব অভিযোগ তুলতেন সেই সব অভিযোগ এক প্রকার মেনে নিয়েই জোড়াফুল শিবির মেনে নিয়েছে, এমনটাই কটাক্ষ বিরোধীদের। তাদের কথায় মার্ক্সবাদী তৃণমূল শ্রমিক নেতা পোর্টাল নিয়োগের কথা বলে নিয়োগ দুর্নীতি স্বীকার করে নিয়েছেন। এই অবস্থায় বিরোধীদের কটাক্ষ, জোড়াফুলের দুর্নীতি এখন বাংলার ঘরে ঘরে চর্চার বিষয়। সাদা কলারের শ্রমিক নেতা ঋতব্রত শ্রমিক আন্দোলনের পীঠস্থান দুর্গাপুর শিল্পাঞ্চলে শ্রমিক আর শ্রমিক নেতাদের পাঠ পড়াচ্ছেন কিভাবে শ্রমিক আন্দোলন করতে হবে। শ্রমিক আন্দোলনের লক্ষণ রেখা বেঁধে দিয়েছেন তিনি। এ নিয়ে অবশ্য খুব হাসাহাসি হচ্ছে জোড়াফুলের ঘরের শ্রমিক নেতাদের মধ্যেই। দুর্গাপুর ইস্পাতের এক শ্রমিক নেতা নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিল্পবান্ধব পরিবেশ মানে যখন তখন ধর্মঘট নয়, তোলাবাজি নয়, ওয়ার্ক কালচার নষ্ট করা নয়। কিন্তু শ্রমিক আন্দোলন আর শিল্পবান্ধব পরিবেশ কখনো একসাথে চলতে পারে না। দুর্গাপুর ইস্পাত আর মিশ্র ইস্পাতের স্থায়ী শ্রমিকদের সমস্যা একরকম, ঠিকা শ্রমিকদের সমস্যা একরকম, আর অ্যাপ্রেন্টিস শ্রমিকদের সমস্যা একরকম। 3 সমস্যার সমাধান করতে হলে 3 পথে হাঁটতে হবে, এবং আন্দোলনে নামলে, আন্দোলন সফল করতে হলে জঙ্গি রূপ নেবেই আন্দোলন। দুর্গাপুরের এক আইএনটিটিউসি নেতা, ইনিও নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, গ্রাফাইট আর দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত শেষ কথা নয়। এই মুহূর্তে দুর্গাপুরের কর্মসংস্থানের অন্যতম প্রধান ক্ষেত্র হল বেসরকারি ইস্পাত কারখানাগুলি। এই কারখানাগুলির মালিকেরা কিন্তু স্থানীয় বেকারদের নিয়োগে অনিচ্ছুক। দুর্গাপুরের বেসরকারি ইস্পাত কারখানাগুলিতে ভিন রাজ্যের শ্রমিকেরা অধিকাংশ কাজ করে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শিল্পপতিরা তাদের কারখানার 20 কিলোমিটার বৃত্তের মধ্যে ঠিকানা দেখলে বাতিল করে দেন আবেদন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আইএনটিটিউসি নেতা বলেন, ঋতব্রত কি জানেন এই মুহূর্তে বেসরকারি ইস্পাত শিল্পে কতজন ভিন রাজ্যের শ্রমিক রয়েছেন? জানেন না তিনি। পরিযায়ী বিধায়ক আর পরিযায়ী সাংসদ কি জানেন কি ভয়ঙ্কর কম বেতন কাঠামোর মধ্যে রয়েছে ঠিকা শ্রমিকেরা? তারা জানেন কি কোম্পানি স্টাফ নামে শ্রমিকদের উপরে কিভাবে শ্রমিক শোষণ চলছে? এদের স্বার্থ দেখার উপায় কি, সেটা কোথায় বলছেন তারা? নাটক করছেন এনারা। আর এক আইএনটিটিউসি শ্রমিক নেতা, ইনিও নিজের নাম প্রকাশ করতে চাইছেন না, বেসরকারি শিল্পে প্রসঙ্গ তুলে তিনি বলেন, বেসরকারি শিল্পে বহু কারখানার শ্রমিক সংকোচন করে 12 ঘন্টা কাজ করানো হচ্ছে, বেতন দেওয়া হচ্ছে 7 থেকে 8 হাজারের মধ্যে, নো ওয়ার্ক নো পে করা রয়েছে। মালিকেরা লুকিয়ে লুকিয়ে ভিন রাজ্যের শ্রমিকদের এনে কাজ দিচ্ছে, আর প্রকাশ্যে তারা বলছে এখন নিয়োগের প্রয়োজন নেই। বেসরকারি ইস্পাত শিল্পের ঠিকা শ্রমিকদের বর্তমান বেতন কাঠামোতে সংসার চালানো অসম্ভব। এসব আন্দোলন তো তাহলে করা যাবে না, কারণ জীবনে ঘাম না ঝরানো মার্ক্সবাদী তৃণমূলী সাদা কলারের নেতা বলেই দিয়েছেন শিল্প বান্ধব পরিবেশ রাখতে হবে। আইএনটিটিউসি শ্রমিক নেতাদের একাংশের কথায় সিটুর হাতে সুযোগ তুলে দেওয়া হচ্ছে বিধানসভা ভোটে দুর্গাপুর দখলের। অনেকেই মনে করছেন জঙ্গি শ্রমিক আন্দোলন ছাড়া
কিভাবে শ্রমিক স্বার্থ রক্ষা করা যাবে। এই মুহূর্তে জোড়াফুলকে জয় পেতে হলে মাসে কমপক্ষে 20,000 বেতনের 20,000 টাকা বেতনের দাবি করতে হবে ঠিকা শ্রমিকদের জন্য। সবেতন, মাসে 4 দিন ছুটি, ইএসআই ছাড়াও স্বাস্থ্য বিমা এবং স্থানীয়দের মধ্যে থেকেই নিয়োগে জোর দিতে হবে এবং প্রয়োজনে জঙ্গি আন্দোলনের মধ্য দিয়েই এসব করতে হবে। কিন্তু লাউ তো বটে, আনে কে? অনেক জোড়াফুল শ্রমিক নেতাদের কপালে ভাঁজ, কিন্তু তারা দূর থেকেই চুপ করে বসে দেখছেন, মুখে কিছু বলছেন না।